হ্যালো গাইজ, আজকে আমরা আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। শীত পড়েছে, তো আমাদেরও মন একটুখানি কোথাও ঘুরতে যাওয়ার জন্য কীরকম যেন একটা উড়ু উড়ু ভাব করছিল। তো আমরাও বেরিয়ে পড়লাম। মিঠাই দেখুন হাওড়া স্টেশনে আছে। হাওড়া স্টেশনে সেই সেই একটা এনিম্যাল আছে না, বাঁদর, মাংকির মতো লাফাচ্ছিল। তো দেখুন আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনটা ছিল 13015 কবিগুরু এক্সপ্রেস। তো কবিগুরু এক্সপ্রেসে করে আমরা সবাই মিলে রওনা দিলাম এক গন্তব্যের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সেটা তো আমরা জানবই অবশ্যই। তার আগে মিঠাইয়ের দুষ্টুমিগুলো দেখতে থাকুন আর বাইরের সিনারিগুলোও দেখতে থাকুন, বাইরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে থাকুন। মিঠাই তো ট্রেনে একটুও চুপচাপ বসে থাকেনি। প্রায় 4 ঘন্টার যাত্রাপথে মিঠাই একটুও বসে থাকেনি, সারাক্ষণই দুষ্টুমি করেছে। ওর জন্য তো আলাদা করে সিট দেয়নি, তাই ও সিটের সঙ্গে থাকা ট্রের উপরেই বসেছে। কি করবে? তাছাড়াও বসছে কম, দাঁড়াচ্ছে বেশি। আর দেখুন ললিপপ, ক্যাডবেরি এই সব খাবার সহযোগে ওর দুষ্টুমিগুলো অসাধারণভাবে একটা আলাদা রকম মাত্রা নিয়েছিল। আর মিঠাই তো এক জায়গায় বসে থাকার মানুষ নয়, তাই ট্রেনে তো 4 ঘন্টা ওকে এক জায়গাতেই বসে থাকতে হয়েছে। তাই মিঠাই কি করেছে, মিঠাই এই ললিপপ, ক্যাডবেরি, চিপস এইগুলো নিয়ে ও সময় অতিবাহিত করেছে। এছাড়াও ট্রেনে অনেক অনেক খাবার উঠেছিল, হকার উঠেছিলেন, তাদের কাছ থেকেও মিঠাই সেই খাবারগুলো কিনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল এবং সময়টা কাটিয়েছিল। এর সঙ্গে দেখুন বাইরের গ্রামীণ পরিবেশ, শস্য খেতে ধান সবে রোয়া হচ্ছে, অথবা কোথাও কোথাও রবি শস্য ফলন দেখা যাচ্ছে। এরপরে আমরা ট্রেন থেকে নেমে আমরা অটোতে উঠলাম একদম গন্তব্যের উদ্দেশ্যে। সরাসরি আমরা গন্তব্যের উদ্দেশ্যে প্রায় 15 মিনিট আমরা অটোতে গেলাম। গিয়েই দেখতে পেলাম সেই গেট। কি গেট? তারাপীঠের গেট। আর এই দেখুন আমরা তারাপীঠে যাচ্ছি এবং মা তারাকে দর্শন করতেই যাচ্ছি। তো হোটেল থেকে আমরা সরাসরি মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম ওই রাতেই। তো রাতেই আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। মন্দিরের যাওয়ার পথটাও আপনাদের দেখালাম। দেখুন আশেপাশে প্রচুর 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 দোকান, সেখানে কোথাও মিষ্টি বিক্রি হচ্ছে, কোথাও মালা বিক্রি হচ্ছে, এছাড়াও আরও বিভিন্ন মূর্তি বিক্রি হচ্ছে। এই ধরনের প্রচুর প্রচুর দোকান আমাদের চোখে পড়ল। এরপরে দেখুন আমরা মা তারার দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের জন্য 500 টাকা দিয়ে আমরা ভিআইপি হয়ে গিয়েছিলাম। যদিও আমরা কতটা ভিআইপি সেটা নিয়ে সন্দেহ আছে, তাও আমরা 500 টাকা দিয়ে ভিআইপি হয়ে গিয়েছিল এবং সেই লাইনে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম মা তারার দর্শন করব বলে। মিঠাইও মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল এবং অতিষ্ঠ হয়ে যাওয়ায় মিঠাইকে বোলানোর জন্য এই যে ঘন্টা বাজাতে বলা হয়েছিল। মিঠাইকে বললাম তুমি ঘন্টাটা বাজাও, বাজালেই তোমাকে ভিতর থেকে ডাকবে। তো সেই জন্য মিঠাইও ঘন্টা বাজাচ্ছিল। আর এই দেখুন মায়ের মন্দিরটা দেখুন। মায়ের ভিতরে যে গর্ভগৃহ সেটা তো আপনাদের দেখাতে পারবো না, কারণ ওখানে ফটো তোলা নিষিদ্ধ। তো আমরা বাইরেরটাই ছবি তুলে আপনাদের জন্য দেখালাম। দেখুন আমরা সবাই লাইনেই দাঁড়িয়ে আছি। এখনও পর্যন্ত প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা বাইরের লাইনেই দাঁড়িয়ে আছি। আসলে আমরা মায়ের আরতি দেখার জন্যই তাড়াতাড়ি এসেছিলাম। আমরা বেরিয়ে এলাম মা তারাকে দর্শন করে। এরপরে মিঠাই আমার কোলে উঠে বাইরে বেরিয়ে আসছে। আর মিঠাই তো খুবই খুশি হয়েছে। এছাড়াও তারাপীঠের মা তারা ছাড়াও আরও বিভিন্ন মন্দির আছে, সেই মন্দিরের দেবতাগুলোকে আপনারা দর্শন করুন। আর এই দেখুন মিঠাইয়ের মা দুজনে খুবই খুশি হয়েছে। আর এখানে মিঠাই কি করছে? ধূপ জ্বালাচ্ছে। ধূপ জ্বালিয়ে মা তারাকে পুজো নিবেদন করছে। আর মিঠাই তারপরে তো একদমই থাকতে চাইছিল না। মিঠাই বারবার বলছিল চলো চলো এবারে হোটেলে ফিরে যাই। তো আমিও বললাম চলো হোটেলে ফিরে যাই। এই দেখুন মায়ের মন্দিরের গেটটা দর্শন করুন, বাইরের পরিবেশ দর্শন করুন। সাধু বাবা উনি আমাকে চিনতে পেরেছিলেন, আমাদের মিঠাই ব্লগ উনি নিয়মিত দর্শক, ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো। আপনারাও যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এবারে বাড়ি ফেরার পালা। তাই আমরা এখন মা তারা এক্সপ্রেসে রয়েছি। মিঠাইও
খুবই আনন্দ সহকারে দুষ্টুমি করছে। আর চলুন নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর আমরা এখন মা তারা এক্সপ্রেসে আছি বাড়ি ফেরার জন্য। বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। ট্রেনে মিঠাইয়ের দুষ্টুমি অব্যাহত রয়েছে। আর দেখুন কেউ ঘুমাচ্ছিল, তাকে ঘুম থেকে তুলে দিচ্ছে। ঠিক আছে, আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগে আবার দেখা হবে।